বলেছিলাম যে এই জিনিসটা আমি প্রোগ্রাম আকারে কিভাবে লিখতে পারি, আমি আমার সি প্রোগ্রামে এই জিনিসটা কিভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখেন কি বলছে, যে ফ্লো চার্টটা বা ডায়াগ্রামটা দেখলেন ওখানে, ঠিক আছে, এইটারই প্রোগ্রাম হচ্ছে, দেখেন এই যে এই জায়গাটাতে লিখা কি করেছে দেখেন, ইন্ট মেন দিয়ে কি হয়েছে, আমার মেন ফাংশনটা শুরু হয়েছে, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ইন্ট মেন দিয়ে মেন ফাংশন শুরু হয়েছে এবং মেন ফাংশনের ভিতরে যা কিছু থাকে তা আমরা কার ভিতরে লিখি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি। আচ্ছা, তাইলে এরপরে কি করেছে, আমরা যেহেতু জানতাম যে আমাদের এখানে একটা ভ্যালু নিতে হবে, তার মানে কোনো একটা ভ্যালু আমরা কার ভিতরে স্টোর করে রাখি, মনে আছে? কোনো কিছু যদি আমরা ভ্যালু নিতে চাই বা ভ্যালু দিয়ে কাজ করতে চাই, সেই ভ্যালুটাকে আমরা কার ভিতরে স্টোর করে রাখি বলেন তো? সেটা স্টোর করে রাখার জন্য আমাদের কি প্রয়োজন হয়? একটা মিস প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? ভেরিয়েবল হ্যাঁ, ভেরিয়েবল। ভেরিয়েবল প্রয়োজন হয়, হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, ঠিক আছে। সো এখানে নাম নামে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করে নিলাম, ঠিক আছে। এরপরে প্রিন্টএফ লিখে কি বলেছে, আমার এই কমান্ডটা বলা আছে যে এন্টার এ নাম্বার লেস দেন 10। তার মানে আমাকে প্রিন্টএফ দিয়ে প্রথমে সে প্রিন্ট করে দেখাবে, বলবে যে এমন একটা নাম্বার ইনপুট দাও যেটার ভ্যালু হবে লেস দেন 10, ঠিক আছে। এরপরে কি করছি, আমি স্ক্যানএফ দিয়ে, আমি স্ক্যানএফ দিয়ে কি করা হয়, স্ক্যানএফ দেখিয়েছি না? জি ম্যাম। স্ক্যানএফ দিয়ে কি করা হয় বলুন তো? ভ্যালুকে হচ্ছে গিয়ে ইনপুট নেওয়া হয়, ইনপুট ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয়। আচ্ছা, তাহলে আমি কি করলাম, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিচ্ছি এবং ইনপুট ভ্যালুটা কোথায় স্টোর হবে, নাম নামে ভেরিয়েবলটার ভিতরে, তাই না? যেহেতু এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ছিল, দ্যাটস এ পার্সেন্টেজ ডি ডবল ব্র্যাকেটের ভিতরে। এবং যেহেতু আমি ইনপুট নিচ্ছি, ইনপুট কি বলেছিলাম, ইনপুট নেওয়ার সময় ভেরিয়েবলের আগে অ্যান্ড পার্সেন্ট সাইন থাকে। প্রিন্টএফ হলে কি শুধু অ্যান্ড পার্সেন্ট সাইন থাকতো না শুধু নাম লেখাটা থাকতো? শুধু নাম শুধু থাকতো। নামটা। শুধু নাম থাকতো, হ্যাঁ। তার মানে এখানে আমি স্ক্যানইফ দিয়ে ভ্যালুটা নিলাম। আচ্ছা, তার মানে আমি যে ভ্যালুটা ইনপুট দিয়েছি সেটা আসলে কার ভিতরে স্টোর হয়েছে, নাম নামের ভেরিয়েবলটার ভিতরে। আচ্ছা, এরপর কি করা হয়েছে, কন্ডিশন চেক করা হয়েছে। কন্ডিশন চেক করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইফ, ঠিক আছে। ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়। ইফ লিখে কি করা হয়, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখা থাকে হচ্ছে কন্ডিশনটা। আচ্ছা, কন্ডিশনটা আমার কি ছিল, যে আমি যে ভ্যালুটা নিব সেই ভ্যালুটা 10 এর চেয়ে ছোট হতে হবে অথবা 10 এর সমান হতে হবে, তাই না? সো কন্ডিশনটা আমি কি লিখতে পারি, নাম ভ্যালুটা সমান আর ছোট কি, কোন সাইন দিয়ে, লেস দেন আর ইকুয়াল সাইন। দেখেছিলাম না আমরা, এই যে চারটা দেখেছিলাম না, কোন জিনিসটা কি বোঝায়, জি এক্সপ্রেশন ম্যাম। গুলোকে। আচ্ছা, সো এই চারটা দেখিয়ে দিচ্ছে। সো এই কন্ডিশনটা আমি লিখলাম, যে এই কন্ডিশনটা তাহলে কি হচ্ছে, বলছে যে নাম্বারের ভ্যালু যেন 10 এর চেয়ে ছোট অথবা ইকুয়াল হয়, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এই যে ইফের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে কন্ডিশন, ঠিক আছে। এরপরে ইফের ভিতরে কন্ডিশন সত্য হলে যদি মাল্টিপল লাইনের কাজ হয়, যদি একের অধিক লাইন আমাকে লিখতে হয় কাজ করার জন্য, তাহলে এরপরে আবার একটা কি যাবে, ব্র্যাকেট যাবে, সেকেন্ড ব্র্যাকেট যাবে। এরকম মেনের মধ্যে যেরকম সেকেন্ড ব্র্যাকেট ছিল, এর ভিতরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট যাবে। আর যেহেতু এক লাইনেরই এই কাজটা, দ্যাটস ওয়াই আর সেকেন্ড ব্র্যাকেট লেখা প্রয়োজন হয়নি, শুধুমাত্র একটা লাইন দিয়েই লেখা শেষ হয়ে গেছে। এবং খেয়াল করেন, যেহেতু এটা ইফের আন্ডারে কাজ, ইফের পরে কিন্তু আবার একটা স্পেস গিয়েছে, খেয়াল করেছেন? আমার কিন্তু প্রিন্টএফটা একদম ইফ বরাবর লিখা হয়নি, কি হয়েছে, ইফের পর একটা স্পেস দেওয়া হয়েছে। তাতে কি বোঝা যাচ্ছে, এই লাইনটা আসলে আমার ইফের আন্ডারে বা ইফের অন্তর্ভুক্ত, ঠিক আছে। সো যদি ইফ কন্ডিশনটা সত্যি হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করে দেখাবে, আর যদি ইফ কন্ডিশন সত্যি না হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করে দেখাবে না। আমি কি বললাম সেটা কি বুঝা গেল? জি ম্যাম, তাহলে ওটা কি দেখাবে ম্যাম যদি মিথ্যা কিছুই হয়? দেখাবে না, প্রোগ্রামটা অফ হয়ে যাবে, রান ও শেষ হয়ে আচ্ছা। যাবে। এই দেখেন, ইয়েস হলে পারে, মানে আমার ডিজাইনটা এরকম করা ছিল যে ইয়েস হলে পারে আমি প্রিন্ট করে দেখাবো, আর নো হলে পারে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে বন্ধ হয়ে গেল। জি ম্যাম, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, আরো এক্সাম্পল দেখি আমরা। এখানে ছিল
দেখেন এখানে কি ছিল, স্টার্ট হলো, কারো মাইক্রোফোন অন, আমার কথা রিপিট হচ্ছে, ডবল মাইক্রোফোন অন আছে কারো, একটু অফ করেন কাইন্ডলি। এখানে স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পরে সাদেকুর আসিফ, কারো কারো মাইক্রোফোন অন আছে এখানে, ফেলোজিস্টার কে? স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পরে কি হয়েছে, একটা ভেরিয়েবল রাখা হয়েছে যেটার নাম হচ্ছে ডিস, ঠিক আছে, এবং ভেরিয়েবলটার ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করা আছে, ঠিক আছে। তারপর কি বলছে, ইনপুট নিব, ইনপুট নিব, কি কি ইনপুট নিব, দুইটা জিনিস ইনপুট নিচ্ছে, একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে রেট, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, কন্ডিশন চেকিং হচ্ছে। কন্ডিশন চেকিংটা কি হচ্ছে, কোয়ান্টিটি যদি, এই যে ইনপুট নিয়েছিলাম, কোয়ান্টিটির ভ্যালু যদি 1000 এর বেশি হয়, ঠিক আছে, 1000 এর যদি বেশি হয়, কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে ডিসের কন্ডিশনটা যদি ট্রু হয়, ডিসের ভ্যালু হয়ে যাবে 10। আর কন্ডিশন যদি নো হয়, তাহলে কি হচ্ছে, কোনো কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাই না? ডিসের ভ্যালু কত ছিল, 0, 0ই থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে এরপরে কি হচ্ছে, ইয়েস হলে ডিসের ভ্যালু চেঞ্জ করে একটা পজিশনে আসছে, আর নো হলে কোনো কিছু করছে না, এই পজিশনে চলে আসতেছে। এই পজিশনে এসে তারপরে তারা কি করতেছে দেখেন, টোটাল কাউন্ট করতেছে। টোটাল কিভাবে কাউন্ট করতেছে, কোয়ান্টিটি ইন্টু রেট, রেটটাও আমি ইনপুট আকারে নিয়েছি, তারপরে কি করছে, কোয়ান্টিটিকে মাইনাস করছে, তারপরে কিছু ক্যালকুলেশন করেছে, ঠিক আছে, এবং এখানে দিস আছে। আচ্ছা, এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে দিসের ভ্যালু কত হবে বলেন তো? দিস দিয়ে মেবি এখানে ডিস্টেন্স বোঝাচ্ছে। কোয়ান্টিটির ভ্যালু, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আমাকে বলেন, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে এখানে আসলে ডিসের ভ্যালু এখন কত? তাহলে রেটের ভ্যালু কি আমি ইচ্ছা মতো ধরবো? এতক্ষণ কি বলা হলো এখানে বলেন তো, ডিসের ভ্যালু কেন আমি ইচ্ছা মতো ধরবো? না না, 10 রেট আসবে, রেট 10। রেট ম্যাম। 10। না, যে বলছিলেন ইচ্ছা মতো ধরবো, তারপরে কোশ্চেনটা একটু বুঝিনি, আবার একটু বলেন, আপনি ক্লিয়ার হন ব্যাপারটা। ম্যাম ওই যে রেট আছে না, ইনপুট কোয়ান্টিটি আর রেট। কোয়ান্টিটি আর রেটের ভ্যালু তো আমি আমার মতো করে ইনপুট নিচ্ছি, এখানে লিখাই আছে ইনপুট। ডিসের জি ভ্যালু ম্যাম, প্রথমে ছিল 10, জি কন্ডিশন ম্যাম, যদি ট্রু হয়, তাহলে আমার ডিসের ভ্যালু হয়ে যাচ্ছে, সরি, ডিসের ভ্যালু প্রথমে ছিল 0, কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে আমি ডিসের ভ্যালু চেঞ্জ করে সেটাকে বানাবো 10, আর কন্ডিশন যদি ট্রু না হয়, ডিসের ভ্যালু তাহলে আগেরটাই থাকবে, কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তার মানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না মানে কি, ডিসের ভ্যালু আগেরটাই থাকছে। তাহলে কন্ডিশন যখন ট্রু হচ্ছে, তখন এখানে ডিসের ভ্যালু 10, আর কন্ডিশন যদি ফলস হয়, তাহলে ডিসের ভ্যালু এখানে 0। জি ম্যাম। বুঝতে পেরেছেন? আর রেটের ভ্যালুটা কি ইচ্ছা মতো ধরবো আমি এই যে স্ক্যানারের সাহায্যে? ইনপুট দিবে, ইউজার ইনপুট দিবে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি ম্যাম। ইউজার ইনপুট দেওয়া মানে কি, এই জিনিসটা আমি কার কাছ থেকে নিব, কিভাবে নিব? এটা ম্যাম আমি দিব আর স্ক্যানএফ কি। দিয়ে নিব। জি ম্যাম। তারপরে এই যে ভ্যালুটা ক্যালকুলেশন হলো, সেটাকে আমার প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, একটু চিন্তা করেন, এই জিনিসটা যদি আমি প্রোগ্রাম আকারে লিখতে চাই, এই জিনিসটাকে যদি আমি প্রোগ্রাম আকারে লিখতে চাই, একটু মুখে মুখে বলেন, চিন্তা করে, প্রথমে আমি কি করব? এটা আমি আমার সি প্রোগ্রামে লিখব, তাহলে প্রথমে আমি কি করব? ম্যাম ফার্স্টে একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের মধ্যে দিস হ্যাঁ, রাখবো, তারপরে একটা একটা ভেরিয়েবল স্ক্যানে দিস নামে একটা দিস ভেরিয়েবলকে ভ্যারিয়েবল নেব। ডিক্লেয়ার করব, ইন্টিজার জি টাইপ ম্যাম। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার ভ্যালু অ্যাসাইন করব 0। তারপরে আমি স্ক্যানএফ দিয়ে ও আচ্ছা, ইনপুট নেওয়ার আগে অবশ্যই আমার কোয়ান্টিটি আর রেটকে কি করে দিতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ঠিক ডিস কি না? কোয়ান্টিটি আর রেট একসাথে ডিক্লেয়ার করব। হ্যাঁ, করতে পারেন। কোয়ান্টিটি আর রেটকে আগে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করার পরে আমি স্ক্যানএফ দিয়ে এই ভ্যালু দুটাকে ইনপুট নিব, তাই না? জি ম্যাম। তারপরে আমি জি ইফ কন্ডিশন ইফ লিখব। নিব। জি ম্যাম। ইফ কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমি সেটার ভিতরে দিসের ভ্যালু 10 বানিয়ে দিব, প্রিন্ট ঠিক এফ আছে, দিব দিস ইকুয়াল টু 10। 10, হ্যাঁ। তারপরে আমি কি করব, পরবর্তী ইফ থেকে বের হয়ে যাব, ইফ থেকে বের হয়ে যায়
এখানে টোট নামে একটা ভেরিয়েবলের ভিতরে পুরো ইকুয়েশনটা স্টোর করে রাখছে। তার মানে কি হতে হবে, টোটাল এই ভেরিয়েবলটাকে আগে আমার ডিক্লেয়ার করে নিতে হবে। ইন্টিজার টাইপ এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করে এই ক্যালকুলেশনগুলো করে প্রিন্টএফ দিয়ে আমি টোটালটাকে প্রিন্ট করে দেখাবো, তাই না? এই দেখেন জি এখানে ম্যাম। হচ্ছে প্রোগ্রামটা করে দেওয়া। কি করছি, ইন্টিজার দিছি, কোয়ান্টিটি ডিক্লেয়ার করছি, ডিস্টেন্স ডিক্লেয়ার করছি 0, ঠিক আছে? আচ্ছা, এরা রেট আর টোটালকে এখানে ফ্লোটিং নাম্বার হিসেবে নিয়েছে। আমরা এখানে যেহেতু কিছু বলা নাই, আমরা চাইলে একে ইন্টিজার হিসেবেও নিতে পারি, তাই না? এখানে জাস্ট একটু ভেরিয়েশন দেখিয়েছে যে পরবর্তী দুইটা ভ্যালু হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কিন্তু আমরা চাইলে কি ইন্টিজারও নিতে পারি। যেহেতু আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে নিয়েছি, তার মানে কি হবে বলেন তো, কোয়ান্টিটি ইন্টিজার, তার মানে স্ক্যানএফ এর সময় %d কোয়ান্টিটির জন্য, আর রেট হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এই কারণে %f কার জন্য, রেটের জন্য। এই লাইনটা বুঝছেন কিনা একটু বলেন তো, এই লাইনটা বুঝতে জি ম্যাম, কারো কোনো বুঝতে সমস্যা পারছি। আছে কিনা? সবাই ক্লিয়ার কেন একটা % আর কেন একটা %f? মিস আরেকটু বললে ভালো হতো। কোয়ান্টিটিটা হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল হিসেবে, আর রেটকে ডিক্লেয়ার করা হয়েছে ফ্লোট টাইপের ভেরিয়েবল হিসেবে। ফ্লোট দেখেছেন, রেট হচ্ছে ফ্লোট। তাহলে ইন্টিজার টাইপের জন্য আমরা কি ইউজ করি, %d, আর ফ্লোটিং টাইপের জন্য কি ইউজ করি, %f। দ্যাটস ওয়াই %d পরবর্তী ভেরিয়েটিং নাম্বার, এই কারণে এটা হচ্ছে %f। এবার বুঝেছেন? জি মিস। এখন কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে, কেন %d আর %f? স্ক্যানএফ এর এটা বুঝতে এখন কারো কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, এটা হলো। এরপরে আমার কি হলো, তার মানে কি হলো দেখেন তো, আমি যদি এখানে একটু তাকাই, লেখা কি দেখা যাচ্ছে না ছোট হয়ে গেছে বেশি? একটু ছোট হয়ে গেছে ম্যাম। বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, তার মানে আমার কি হলো, আমি ডিক্লেয়ার করলাম, ইনপুট হিসেবেও নিয়ে নিলাম, এরপর আমার কন্ডিশন চেক আসবে, তাই না? সো জি কন্ডিশন ম্যাম। চেক কি হয়, কি দিয়ে চেক করি, ইফ দিয়ে চেক করি। কন্ডিশনটা আমার কি ছিল, কি চেক করব, কোয়ান্টিটির ভ্যালুটা 1000 এর বড় কি বড় না। সো কোয়ান্টিটির ভ্যালু 1000 এর বড় কিনা, তাই না? যদি ট্রু হয় কন্ডিশনটা, তাহলে ডিসের ভ্যালু কি করে দিব, 10 করে দিব, জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা, ইফ কন্ডিশন শেষ হবে সেটা আমি কিভাবে বুঝবো, আবার যদি আমি আমার লেখাটা পরবর্তী লাইনে যে এই ইফ বরাবর লাইন রেখেই লেখা শুরু করি, ঠিক আছে? সো এখানে দেখেন টোটাল চলে আসছে, তার মানে ইফটা শুধুমাত্র ইফের অংশটুকু এইটুকুই ছিল, এর বাইরে ইফের আর কোনো অংশ নেই, ঠিক আছে? যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটা কাজ করবে, কন্ডিশন ট্রু না হলে এই দুই লাইন স্কিপ করে প্রোগ্রাম এই লাইনে ডিরেক্ট চলে আসবে। বুঝতে পারলেন? ম্যাম, তাহলে ওই যে ডিসের ইকুয়াল টু 10 এটার আগে কি প্রিন্টএফ দিতে হবে না? কেন প্রিন্টএফ দিতে হবে? প্রিন্টএফ দিয়ে কি বোঝায়, আমাকে কি ডিসের ভ্যালু যে 10 এটা কি এখানে প্রিন্ট করার কোনো প্রয়োজন আছে? অটোমেটিক ওটা রান হয়ে যাবে। প্রিন্ট করলে রান হবে এমন কোনো কথা না, কিন্তু আপনি যা কিছু লিখছেন সবকিছুই কিন্তু রান হচ্ছে। প্রিন্ট হচ্ছে আপনাকে দেখাচ্ছে প্রোগ্রাম যে কি আছে, আপনি কোন জিনিসটুকু দেখতে চান সেটা জাস্ট প্রিন্ট আপনাকে দেখাচ্ছে। আপনি যখন স্ক্যানএফ লিখছেন প্রোগ্রাম কিন্তু এমনি রান হচ্ছে, আপনি যখন ফ্লোট ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করছেন তখনও কিন্তু প্রোগ্রাম রান হচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি তো ইউজারের কাছে দেখাতে চাচ্ছি না এখন যে আমার দিসের ভ্যালু কত, 0 নাকি 10। যদি দেখাতে চাই তখন আমি প্রিন্টএফ লিখবো, আর যদি দেখাতে না চাই, শুধুমাত্র স্টোর করে রাখতে চাই, তো শুধুমাত্র অ্যাসাইন করে রেখে দিব। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি।
আচ্ছা, তাহলে এরপরে আমি কি করছি, টোটাল ভেরিয়েবলের ভিতর টোটাল জিনিসটা ক্যালকুলেশন করে স্টোর করেছি, ঠিক আছে। এরপরে আমি যেহেতু টোটালের ভ্যালুটা কত হলো সেটা আমি ইউজারকে দেখাতে চাই, এই কারণে পরবর্তীতে আমি প্রিন্টএফ এর ভিতরে এই যে টোটাল, আচ্ছা এখানে বলেন তো পার্সেন্ট এফ কেন, ফ্লোট নাম্বার। ম্যাম ওইখানে কোনটা হচ্ছে ফ্লোট কি নাম্বার? ওই যে আমরা ফ্লোট নিয়েছি আগে, টোটাল আর হ্যাঁ, কোয়ান্টিটি টোট মনে যেটা হয়। আমি রেখেছিলাম, এই যে ভেরিয়েবলটা, দেখেন এই ভেরিয়েবলটা আমি কি ফ্লোটিং নাম্বার রেখেছিলাম, তাই না? এটা টাইপ জি হচ্ছে ম্যাম। ফ্লোটিং, সো দ্যাটস ওয়াই সে হচ্ছে ফ্লোটিং নাম্বার হিসেবে প্রিন্ট করবে। এই কারণে দেখেন প্রথমে কোয়ান্টিটি আর রেট ছিল, কোয়ান্টিটি আর রেটকে সে নিল, ঠিক আছে। তারপরে কি করতেছে, এই যে টোটাল এক্সপেন্সটা প্রিন্ট করে দেখাচ্ছে, তার মানে আউটপুটে আমি শুধুমাত্র এই দুইটা লাইনই দেখতে পাবো, বুঝছেন? আমি যদি প্রোগ্রামটা আবার রান করি নতুন ভাবে, তখন আবার নতুন একটা ইনপুট দিব, দেওয়ার পরে সে আমাকে ক্যালকুলেশন করে আউটপুটটা এটা দেখাবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এখানে কোনো লাইন বুঝতে সমস্যা আছে, কনফিউশন আছে? আচ্ছা, এখন মনে করেন যে আমার কাছে অনেকগুলো কন্ডিশন আছে, এতক্ষণ পর্যন্ত আমি কয়টা কন্ডিশন চিন্তা করছি? একটা। একটা করে কন্ডিশন চিন্তা করছি, ইফ দিয়ে কন্ডিশন লিখছি ভিতরে, তারপর কন্ডিশন ট্রু হলে কি কাজ করবে সেটা ভিতরে লিখে দিচ্ছি, ঠিক আছে। এখন এরকম যদি হয় আমার মাল্টিপল কন্ডিশন আছে, তখন আমি কি করব? সাপোজ মনে করেন বেসিক ক্ষেত্রে ইফ দিয়ে এই একটা কন্ডিশন দিলাম, তারপরে আমি কন্ডিশন ট্রু হলে এই জিনিসটা প্রিন্ট করে দেখাবে, ইফ দিয়ে আমি অ্যানাদার কন্ডিশন দিলাম, কন্ডিশন ট্রু হলে আমাকে এটা প্রিন্ট করে দেখাবে, ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দিলাম, কন্ডিশন ট্রু হলে আমাকে এটা প্রিন্ট করে দেখাবে। এগুলো সবগুলো আলাদা আলাদা কন্ডিশন, তাই না? জি ম্যাম। কন্ডিশনগুলো যদি ট্রু হয় তাহলে সে আমাকে দেখাবে, এরকম ব্যাপারটা। এখন এই জিনিসটা কিভাবে করা যায়? আচ্ছা, তার আগে একটু দেখাই আপনাকে, আমি যেটা বলেছিলাম যে যদি কন্ডিশন ট্রু হয় এবং ট্রু এর কারণে আমার মাল্টিপল লাইন কাজ করতে হয়, তখন আমি কি করব? এই প্রোগ্রামটা আগে একটু খেয়াল করেন। কি হয়েছে, আমি অনেক কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, তাই না? জি ম্যাম। এরপরে আমি কি করেছি, প্রিন্টএফ দিয়ে আমাকে দেখাচ্ছে যে কারেন্ট ইয়ার এবং ইয়ার অফ জয়নিং ইয়ার, মানে দুইটা জিনিস আমাকে ইনপুট দিতে বলছে, যে বর্তমান বছর এবং জয়নিং ইয়ারের বছরের সংখ্যাটা ইনপুট দিতে বলছে, তার মানে দুইটা ইনপুট নিয়েছি আমি স্ক্যানএফ দিয়ে, ঠিক আছে। সো কারেন্ট ইয়ার আর জয়নিং ইয়ার দুইটা ভেরিয়েবলের ভিতরে ইনপুট দুইটা রেখেছি, ঠিক আছে। তারপরে ইয়ার অফ, এটা ওদের কি বুঝাইছে, ইয়ার অফ সার, এটাতে কি বোঝায়, সার্ভিস, ঠিক আছে। সো ইয়ার অফ সার্ভিসে সে আসলে একটা ক্যালকুলেশন করছে, কি করছে, এই যে দুইটা ভ্যালুটা আমি নিয়েছিলাম এই দুইটা ভ্যালুর বিয়োগফল, ঠিক আছে। তার মানে কারেন্ট ইয়ার থেকে জয়নিং ইয়ারটা যদি আপনি বর্তমান বছর থেকে আপনি কোন বছরে জয়নিং করেছিলেন সেই বছরেরটা বাদ দেন, তাহলে কি হবে, আপনি কত বছর সার্ভিস করেছেন সেটা বের হয়ে আসবে না? জি ম্যাম। তো সেই, হ্যাঁ, তাহলে সেই সংখ্যাটা এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করেছে, ঠিক আছে। মনে করেন একটা সংখ্যা ক্যালকুলেশন করার পরে একটা ভ্যালু হলো, সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলো। তারপরে আমার কন্ডিশন কি ছিল, যদি আমার মানে সার্ভিসের ইয়ারটা 3 বছরের বেশি হয় তাহলে সে আমাকে কোনো কিছু প্রিন্ট করে দেখাবে। এবং সব ক্ষেত্রে আমরা কি করে দেখেছি, স্টেটমেন্ট মাত্র এক লাইন, তাই না? এর আগে মাত্র এক লাইন দেখেছি না স্টেটমেন্ট? জি ম্যাম। সো যদি মাল্টিপল লাইন হয় তখন আমরা কিভাবে লিখবো, তখন যেটা বলেছিলাম যে ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেটের পরে আবার দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, দেখতে পাচ্ছেন, এই একটা সেকেন্ড ব্র্যাকেট, এই একটা সেকেন্ড ব্র্যাকেট, দেখতে পেরেছেন? জি ম্যাম। সো যদি মাল্টিপল লাইন হয়, মাল্টিপল কাজ কারবার করতে হয়, তখন আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবকিছু লিখতে হবে। সো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু আপনি লিখবেন সেটার মানে হচ্ছে ইফ কন্ডিশনটা ট্রু হলে পারে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা কিছু আছে তুমি সবগুলো কাজ করবে। তাহলে সে কি করবে, বোনাসের ভ্যালুটা 25 করে দিবে এবং প্রিন্ট করে দেখাবে ওর বোনাসটা কত, বুঝেছেন? এইটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে বলেন, এই প্রোগ্রামটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আরে
এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। রিফ্রেশ করো। ও না না না, সরি সরি, আমি ডেটা ইউজ করি। ফুটার জায়গা কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো বুঝতে সমস্যা আছে? নো ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এটারই ফ্লো ডায়াগ্রামটা এখানে দেখা হচ্ছে। আচ্ছা, আপনারা ফ্লো ডায়াগ্রাম আঁকাও শিখবেন। একটা জিনিস খেয়াল করেন, ফ্লো চার্টের ভিতরে আপনারা করছেন না, ফ্লো চার্ট তো পড়ে আসছেন আপনারা আগেও। জি ম্যাম, কি হয়, তিনটাতে সাইন থাকে, হ্যাঁ, কোনো কিছুর যখন স্টার্ট বা এন্ড হচ্ছে তখন কি হয়, এই ধরনের বক্স হয়। ঠিক আছে, কোনো কিছু ইনপুট নেওয়া বা কোনো কিছুর কাজ যখন হচ্ছে তখন কি হয়, ইনপুট বা প্রিন্ট, ইউজারের যে কাজগুলো হচ্ছে তখন কি হয়, এই এই ধরনের বক্সটা হবে। কোনো কিছুর ভ্যালু যখন অ্যাসাইন করছেন তখন শুধুমাত্র আয়তাকার বক্স। আর আপনি যখন কোনো কন্ডিশন চেক করছেন তখন কি হচ্ছে, কন্ডিশনের জন্য এই মানে এটা কোনটা, চতুর্কোণ টাইপের একটা যে সাইনটা, এটা দিতে হয়। তারপরে কন্ডিশন যখন ট্রু হয়ে যাচ্ছে, এখানে দেখেন কোনো কিছু অ্যাসাইন করছেন এটার জন্য এক ধরনের, আর কোনো কিছু যখন প্রিন্ট করছেন সেটার জন্য এক ধরনের সাইন। এবং দুইটা যখন এক জায়গায় কম্বাইন হচ্ছে তখন কি, জাস্ট একটা রাউন্ড সাইন, কোনো কাজ হচ্ছে না আমার, জাস্ট টার্মিনেট হয়ে এই জায়গাটা আমি পৌঁছায় যাব। পৌঁছায় যাওয়ার পরে দুইজন একটা কমন পয়েন্ট থেকে অন্য আরেকটা পয়েন্টে চলে যাব। ঠিক আছে, সো এই ফ্লো চার্ট গুলো আঁকা দেখবেন। আচ্ছা, এখন আসি, এতক্ষণ আমি দেখেছি ইফ স্টেটমেন্ট, ঠিক আছে, এতক্ষণ আমি দেখেছি ইফ স্টেটমেন্ট, এখন আমি দেখবো হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা, ইফ এলস স্টেটমেন্টটা কি, আসেন দেখি। ডায়াগ্রামটা একটু দেখি। এটা একটু দেখেন কি করা হয়েছে। প্রোগ্রামটা শুরু হলো, ইনপুট হিসেবে বিএস এর ভ্যালুটা ইনপুট হিসেবে নেওয়া হলো, ঠিক আছে। এরপর একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে বিএস এর ভ্যালু যদি 1500 ছোট হয়, ঠিক আছে, বিএস এর ভ্যালু যদি 1500 ছোট হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তার মানে এইখানে একটা সাইড কি হবে, একটা সাইড ট্রু একটা সাইড ফলস, তাই না, ঠিক কি না? জি ম্যাম। তাহলে একটা সাইডে কিছু কাজকর্ম হয়েছে, আবার আরেকটা কন্ডিশন ট্রু বা ফলস হলে আরেকটা কিছু কন্ডিশন হয়েছে। মনে করেন ট্রুর জন্য কিছু কন্ডিশন হয়েছে, ফলস এর জন্য কিছু কন্ডিশন হয়েছে, হ্যাঁ। তাহলে ট্রু এর জন্য কিছু কাজ, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এক ধরনের কাজকর্ম হয়ে এই লাইনে পৌঁছায় যাবে, রাইট? জি ম্যাম। অথবা মানে এই জায়গায় কি হয়,
একটু বলতে পারতাম ওই যে স্ক্রিন শেয়ার if অফ হয়ে গেছে? ডিটেলস আচ্ছা সম্পর্কে বলতেছিলেন। আচ্ছা দাঁড়া দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। অন আছে, অন আছে তো মামা। আচ্ছা আমি লগ আউট হয়ে আবার একটু লগ ইন করছি, একটু হোল্ড কর। হুম, ও, এ ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার? জি ম্যাম দেখা গেছে। হ্যাঁ বলেন, কতদূর পর্যন্ত আপনারা শুনতে পেরেছেন? ম্যাম ওই যে মানে ট্রু আর ফলস এর ওইখানটা। আমি যেটা বলছিলাম যে কন্ডিশনটা যখন হচ্ছে, হয় এটা ট্রু হবে নাহলে ফলস হবে, হ্যাঁ? তো সাপোজ মনে করেন ডান সাইডটা ট্রু, বাঁ সাইডটা ফলস। তাহলে এই কন্ডিশন যদি ট্রু হয় তার মানে ডান দিকের এই কাজগুলো সে করবে, কাজগুলো সে করে টার্মিনেট করে এই জায়গায় পৌঁছা যাবে, ঠিক আছে? এটা এখান থেকে আবার নিচে চলে যাবে, তার মানে কি হচ্ছে, বাঁ সাইডে কিন্তু সে আর নতুন করে এন্টার করবে না। এমন না যে ডান দিকের কাজ কমপ্লিট করলো তারপর আবার বাঁ দিকের কাজ কমপ্লিট করলো, তা না। কন্ডিশন হলে ট্রু হলে এক ধরনের কাজ করে টার্মিনেট করে দিবে প্রোগ্রামটা, ফলস হলে আরেক ধরনের কাজ করে। কন্ডিশনে যদি ফলস হয় তাহলে কি হচ্ছে, সে মনে করেন বাঁ সাইডে চলে আসলো, ঠিক আছে? বাঁ সাইডে এসে কি করছে, এই প্রোগ্রামটাতে চলে আসবে, তখন কিন্তু সে আর ডান সাইডের কোনো কাজগুলো করবে না। আমার কথা কি বুঝে গেল? জি ম্যাম। কারণ কি মানে হচ্ছে, কোনো একটা কিছু একটা হয় ট্রু হবে নাহলে ফলস হবে, তাই না? ট্রু আর ফলস একই সাথে তো ট্রু আর ফলস হতে পারে না, ঠিক না? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, সো ট্রু হলে এক ধরনের কাজ করে এই লাইনে চলে আসবে, ফলস হলে আরেক ধরনের কাজ করে এই লাইনে চলে আসবে। ফলস হলে সে আর ট্রু এর কাজগুলো করবে না, ট্রু হলে সে আর ফলস এর কাজগুলো করবে না। সেটা কি বুঝতে পারলেন? জি বুঝতে এইটা পারছি। বুঝতে কোনো প্রবলেম আছে? এই কথাটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? আচ্ছা তাহলে প্রোগ্রামটা দেখি কি হচ্ছে, কিভাবে লিখছি আমরা। আচ্ছা এই দেখেন, কিছু ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করে রেখেছি, তারপরে কি করেছে, বেসিক স্যালারিটা ইনপুট আকারে নিয়েছে, ঠিক আছে? আচ্ছা তাহলে কন্ডিশন যে ট্রু হচ্ছে এবং কন্ডিশন ট্রু হলে এক ধরনের কাজ করবে, কন্ডিশন ফলস হলে এক ধরনের কাজ করবে, সেটা আসলে কিভাবে লেখা হয়, সেটা হচ্ছে ইফ এলস দিয়ে লেখা হয়, ঠিক আছে? ইফ কন্ডিশনের ভিতরে যে কন্ডিশনটা আছে সেটা যদি ট্রু হয় তাহলে সে এই কাজগুলো করবে, বুঝা গেল? জি ম্যাম। আর যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে সে এলস যে লেখাটা, এলস এর ভিতরে যে কাজগুলো আছে সেই কাজটা করবে, বুঝছেন? আপনি যদি এলস না লিখে, আপনি যদি এলস না লিখে ডিরেক্ট এই দুইটা লাইন লিখে দেন, ম্যাডাম ইফ ট্রু হলে তো এটা করবে, ট্রু না হলে এটা করবে, তা কিন্তু হবে না। আপনি যদি এলস না লিখে শুধুমাত্র এই দুইটা লাইন লিখেন ইফ কন্ডিশনটা শেষ হওয়ার পরে, তাহলে কি হবে জানেন? তাহলে প্রোগ্রামটা যখন রান হবে, কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, সবসময় তখন এই দুইটা লাইন কাজ করবে, বুঝেছেন? আর এলস লিখলে কি হচ্ছে, কন্ডিশন যখন ট্রু হবে তখন এই দুইটা লাইন কাজ করবে না, কন্ডিশনটা যদি ফলস হয় তখনই শুধুমাত্র এই দুইটা লাইন সে কাজ করবে। আমার কথাটা কি বোঝা গেল? জি ম্যাম বুঝতে পারছি। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? এই কথাটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, যে আমি এলস না লিখলে, এলস না লিখে শুধুমাত্র যদি এই দুইটা লাইন ইফ এর বাইরে লিখতাম তাহলে কি হতো বলেন তো? লাস্টের দুইটা লাইনই ফার্স্টে ক্লাস করব। আচ্ছা সিমি চাকমা প্রেজেন্ট আছেন? হ্যাঁ আমাকে বলেন, যে মনে করেন এই যে এইটা ইফ এর কন্ডিশনটা আমি ঠিকঠাক মতো লিখলাম, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, তারপর আমি এলস লিখলাম না, না লিখে এই দুইটা লাইন লিখলাম, তাহলে আসলে কি হতো? এরর দেখাবে, মানে শুধু ট্রুটা দেখাবে, ট্রু আনসার। আমি যদি এলস না লিখে এই দুইটা লাইন লিখতাম তাহলে কি, মানে এই কন্ডিশনটা যদি ফলস হতো তাহলে প্রিন্ট করতো নাকি সব সময় এই দুইটা লাইন সে আমাকে কাজ করতো? কিছু দেখাবে, জি এরর দেখাতো। আমি আপনার কথা বুঝতে পারছি না, আমার কোশ্চেনটা কি আপনি বুঝেছেন?
জি মিস। কি হতো বলেন তো, আমি যদি এলস না লিখে এই দুইটা লাইন লিখতাম, তাহলে এই দুইটা লাইন কি সবসময় কাজ করতো, নাকি এই কন্ডিশন ফলস হলে শুধুমাত্র তখন কাজ করতো? বলতে পারবেন? তৌহিদুর রহমান তালুকদার প্রেজেন্ট আছেন? তৌহিদুর রহমান তালুকদার প্রেজেন্ট আছেন? আর কিছু না। ও আচ্ছা আচ্ছা। তৌহিদুর রহমান তালুকদার। আচ্ছা, কাউকে যদি আমি লগ ইন করা দেখি এবং যদি তার রেসপন্স না পাই, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা, যে কোশ্চেনটা করেছি সেই কোশ্চেনে অ্যান্সার দেন। আপনাকে কোশ্চেনটা করেছি, আমি যদি এখানে এলস না লিখতাম, ইফটা শেষ হয়ে গেলে পারে শুধুমাত্র এই দুইটা লাইন লিখতাম, তাহলে কি এই দুইটা লাইন সবসময় কাজ করতো, নাকি শুধুমাত্র যখন ইফ ফলস হতো তখন কাজ করতো? হ্যাঁ, মাইক অন হচ্ছে না, ঠিক আছে, লিখেই উত্তর দেন। মেসেজে যে লিখছেন, মেসেজে লিখে আমার প্রশ্নের উত্তর দেন। আমি যদি এলস কথাটা না লিখে দুইটা লাইন লিখতাম, তাহলে কি এই দুইটা লাইন সবসময় রান হতো বা কাজ করতো, নাকি শুধুমাত্র যখন আমার ইফ কন্ডিশনটা ফলস হবে তখন কাজ করতো? অ্যান্সার দেন। আর কিছু কথা না। একসাথে তো কাজ সবসময় করবে। আমি জিজ্ঞাসা করছি সবসময় রান করবে, ইফ কন্ডিশন ট্রু ফলস যেটাই হোক না কেন তখনই রান করবে, নাকি শুধুমাত্র ইফ কন্ডিশন ফলস হলে রান করবে? আমি যদি এলস ছাড়া দুইটা লাইন লিখতাম, এই দুইটা লাইন কি তাহলে ইফ কন্ডিশন যখন ট্রু তখন ফলস তখন কাজ করবে, নাকি ইফ কন্ডিশন ট্রু ফলস যাই হোক না কেন সবসময় কাজ করবে? কোশ্চেন ছিল এটা। ওকে, জয়তুন সিদ্দিকা প্রেজেন্ট আছেন? জি ম্যাম, প্রেজেন্ট আছি। আচ্ছা, জয়তুন সিদ্দিকা বলেন, আমার কোশ্চেন অ্যান্সারটা দেন, আপনার কি মনে হয়? ম্যাম, যদি আপনি ইফ আর এলস দুটার মধ্যে যদি এলস না দেন, তাহলে পরে ওটা কাজ করবে, কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি আরেকটা ফাংশন নিয়ে নিছেন। এখানে ফাংশন বলতে এখানে একটা কন্ডিশন আমি যদি এলস না লিখি, ঠিক আছে, তখন কিন্তু আমার এই দুটো সেকেন্ড ব্র্যাকেটও লেখা যাবে না, তাহলে এরর দেখাবে। মানে এলস এবং সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, জাস্ট এই দুইটা লাইন থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে বলেন, আপনার অ্যান্সার দেন। ম্যাম, তাহলে এরর হয়ে যাবে, কেন এরর হবে? কারণ সেকেন্ড ব্র্যাকেট যদি না দেওয়া হয়, তাহলে পরে ওইটা কোনো ফাংশন কোনো কন্ডিশনের ভিতরেই থাকতেছে না। সো কন্ডিশনের ভিতরে তো এই দুইটা লাইনও থাকেনি, তাহলে কি এরর দেখাচ্ছে? না ম্যাম। তাহলে কেন এরর দেখাবে? ম্যাম, তাহলে পরে এটা ওই রকম ভাবে কাজ করবে না। একটু আগে যেটা শিখলাম, ইফ হলে পরে যদি ইয়েস হয় তাহলে পরে একটা প্রিন্ট হবে, আর যদি নো হয় তাহলে পরে জিরো প্রিন্ট হচ্ছিল, জিরোর জায়গায় তখন এটা প্রিন্ট হবে।
ম্যাম কি শোনা যাচ্ছে না? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? যেটা লিখছেন শুনতে পাচ্ছেন না? জি ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাম, শুনতে পারতেছি। ম্যাম জুমে নিলে ক্লাস হলে একটু ভালো হতো মনে হয়। কেন? মাইক্রোফোনের প্রায় একটু প্রবলেম হয়, হ্যাঁ। আর নেট মনে হয় বেশি একটু টানে। আচ্ছা, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাম স্ক্রিনটা আর একটু বড় করে দেবে? দেখতে পাচ্ছেন এখন? জি দেখতে পাচ্ছি। শেষ করতে হবে।
12টা। না মা আপনি খাইছেন আপনি খাইছেন আপনি মুখ টুক শুকাই যেতেছে এটা খান কোন কি করব কেডা ঢাকা ইউনিভার্সিটি জানাইছি রামান অঞ্চলের ঢাকা অঞ্চলের ওই খালিতে দিয়ে আনছিল না তার বিদ্যা মতো কেন শুনলেন করলে সারা রাত হেরা দিয়ে হেরা বলে ইউনিভার্সিটি পড়াই না আমরা ইউনিভার্সিটি পড়াইতাম না আমরা ইন্টার পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ লেখা করে আলেমা পড়বো তাবলিগ জামাতে যাইবো দাওয়াতি কাজ করবো আর ইন্ডিকা যাইবো এই কাজই করবো একে অপরের সহযোগিতা করবো দিনের কাজ করবো ঘরে থাকবো আমরা ইউনিভার্সিটির মধ্যে পড়াইতাম না ইউনিভার্সিটির মধ্যে আর কি এখন কইতাছে যে ঠিক হয়ে গেছে বিয়া না ঠিক হয়েছে না ওখানে এরা কইতেছে ইউনিভার্সিটি না আর কি হেরা রাজি যদি ইউনিভার্সিটি না পড়ে না পড়ে ইউনিভার্সিটি না পড়লে এরা রাজি সারাই কি গো তোর আব্বাই করবো তোর আব্বাই একমত আমার এরা একমত আমি যদি দেখে সারাতে দিয়ে দিব সারা দিয়া সারা তো আমি বুঝা আচ্ছা দেখতে পান জি ম্যাম জি ম্যাম। ছোট ছোট এই কারণে হচ্ছে যে বড় করলে আবার সব লাইনগুলো আপনার একসাথে আসতেছে না এই কারণে ছোট ছোট হয়ে গেছে ম্যাম এই যে বাম পাশের প্রজেক্ট আর হচ্ছে কি নিচের লকডাউন না বাম পাশের প্রজেক্টে সরানো যায় না সাইড গুলো না ওটা সরালে তো আপনার ফন্ট সাইজ বড় হবে না এটা তো আপনি জাস্ট ওয়াইড বাড়বে তখন তো আর ইয়ে হবে না এটা অলরেডি আমি করে দিচ্ছি ছোট ও আচ্ছা এখানে এররটা কি আমাকে বলেন তো মিস ওই যে দেওয়া হয় নাই সেমিকোলন দেওয়া হয়নি এক্স্যাক্টলি এই যে এবং এখানে দেখেন বলে দিচ্ছে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর প্রিন্টএফ তার মানে এই লাইনের প্রিন্টএফ এর আগে দেখেন আগের লাইনে আমার সেমিকোলন বাদ পড়ে গেছে দেখছেন সো এরর যদি খুঁজে না পান নিচে এই যে খুঁজবেন যে এরর কিন্তু ওরা বলে দেয় যে এই লাইনে আসলে কি ধরনের এরর আছে সেটা কিন্তু এররটা খুঁজে বের করতে সুবিধা হয় তখন আচ্ছা সো আমি যদি প্রোগ্রামটা এখন রান করি তাহলে দেখেন কি রান করে দেয় এটা আমার আউটপুট স্ক্রিন তাই না জি ম্যাম। সো ভ্যালু অফ a চাইছে সো মনে করেন ভ্যালু অফ a দিলাম আমি 5 আচ্ছা নিউ লাইন দিই তাহলে বুঝতে সুবিধা হবে গরম লাগলে ঠিক আছে স্যার এটা হচ্ছে আমার আউটপুট কনসোল তাহলে আউটপুট কনসোলে কি বলছে যে
আচ্ছা পুরো এন্টায়ার স্ক্রিন শেয়ার দিই তাহলে আরো সুবিধা আপনাদের দেখতে। আচ্ছা দেখতে কি পাচ্ছেন? স্ক্রিন এবং এটা দুটাই কি দেখা যাচ্ছে? জি কোড ব্লকস জি, এবং ma'am. আমার আউটপুট স্ক্রিন দুটাই দেখা যাচ্ছে? জি ম্যাম। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা এখন বলছে এন্টার দ্য ভ্যালু অফ এ। এই দেখেন আমার এই লাইনটাতে ছিল প্রথম লাইনটা এন্টার দ্য ভ্যালু অফ এ, তার মানে এর ভ্যালু ইনপুট হিসেবে যাচ্ছে। মনে করেন আমি 6 দিলাম, 6 দিলে কি হচ্ছে দেখেন, 6 যখন নিল তারপরে সে এই লাইনে আসতেছে, তাই না? এখানে কি বলছে, এর ভ্যালু যদি 10 এর চেয়ে ছোট হয়, আমি ইনপুট দিছি কত 6, তাই না? তার মানে এর ভ্যালু হচ্ছে 6, যেটা হচ্ছে 10 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশন ট্রু হলো। কন্ডিশন ট্রু হলে সে কি প্রিন্ট করে দেখাবে বলেন তো? এই দুইটা লাইন প্রিন্ট করবে না? জি ম্যাম। কন্ডিশন ট্রু হলে যে ভ্যালু অফ এ ইজ লেস দেন 10, এই দেখেন লিখছে ভ্যালু অফ এ ইজ লেস দেন 10, এবং পরবর্তী লাইনে কি লিখছে, ডু ইওর ওয়ার্ক নাও, ডু ইওর ওয়ার্ক নাও লিখছে, ঠিক আছে? এলস এর ভিতরে যা কিছু প্রিন্ট করা ছিল সেটা কি এখানে প্রিন্ট করে দেখাইছে? না ম্যাম। দেখায়নি। কারণ কি? কারণ আমি বলছিলাম যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইফ এর ভিতরে যা আছে সেটা প্রিন্ট করে দেখাবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি হবে, এলস এর ভিতরে যা কিছু আছে সেটা প্রিন্ট করে দেখাবে। এলস এর ভিতরের অংশ কোনটুকু? এইটুকু অংশ, এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু, সেকেন্ড ব্র্যাকেটের। আচ্ছা ইয়ে ম্যাম। তাহলে কন্ডিশন যেহেতু ট্রু হয়েছে তাহলে সে আর এলস এর ভিতরে ঢুকবে না, তাই না? তার জি মানে ma'am. এই লাইনটা স্কিপ করে, এই কাজগুলো স্কিপ করে সে পরবর্তীতে চলে যাবে। পরবর্তী লাইনটা কি ছিল দেখেন তো, প্রিন্টএফ ছিল না? জি ম্যাম। কি ছিল, হ্যাভ এ গুড ডে। তার মানে কি হয়েছে দেখেন, হ্যাভ এ গুড ডে দেখাইছে না? জি ম্যাম। তার মানে কন্ডিশনের বাইরে যা কিছু থাকতেছে তা কিন্তু আমার অল টাইমে কাজ করে। সাপোজ মনে করেন আমি প্রোগ্রামটা যদি আবার রান করি, মনে করেন এবার ভ্যালু দিলাম 16, তাহলে কি হলো দেখেন তো, ভ্যালু 16 দিলে ইফ কন্ডিশনটা ট্রু হলো না ফলস হলো? ফলস। ফলস। তাহলে ইফ এর ভিতরে কিন্তু কাজ করছে না। এলস এর ভিতরে যে দুইটা লাইন ছিল সেই দুইটা লাইন প্রিন্ট করলো না, দেখেন তো, ভ্যালু ইজ গ্রেটার দেন 10, ভ্যালু ইজ গ্রেটার দেন 10, নাও ইউ ক্যান টেক রেস্ট, নাও ইউ ক্যান টেক রেস্ট, তাই না? জি ম্যাম। এবং হ্যাভ এ গুড ডে, এবারও কিন্তু হ্যাভ এ গুড ডে সে প্রিন্ট করে দেখাইছে। তার মানে কি হচ্ছে দেখেন তো, কন্ডিশন ট্রু হোক বা ফলস হোক সেটার উপরে কিন্তু এই বাইরের এই প্রিন্টএফটার কি কোনো ইফেক্ট আছে? না না ম্যাম। ম্যাম। নাই। তার মানে কন্ডিশন ট্রু বা ফলস সেটা শুধুমাত্র তাদের ব্র্যাকেটের ভিতরের অংশটুকুতেই প্রভাব থাকে। এই কাজটা শেষ হয়ে গেলে পরবর্তী অংশটা অ্যাজ ইউজুয়াল সবসময় সে কাজ করতে থাকবে বাকি অংশগুলো। কথাটা বোঝা গেল? জি ম্যাম। তো আমি তখন যেটা বলেছিলাম যে আমি যদি এই জায়গাটায় এলস জিনিসটা বাদ দিয়ে দিই তাহলে আসলে কি হবে, আমি বলেছিলাম এই কথাটা, ঠিক আছে? ওই দুইটা লাইনে প্রিন্ট হবে লাস্টে। তার মানে কি হবে, কন্ডিশন ট্রু হোক আর কন্ডিশন ফলস হোক এই লাইনগুলো আমাকে সব সময় প্রিন্ট করে দেখাবে। জি ম্যাম। মনে করেন 5 প্রিন্ট করলাম, 5 মানে কি, কন্ডিশন ট্রু হলো, তার মানে এই দুইটা লাইন তো প্রিন্ট করলোই এবং পরবর্তী তিনটা লাইনও প্রিন্ট করছে, দেখছেন? জি ম্যাম। আবার যদি প্রোগ্রামটা রান করি, ভ্যালু দিলাম 30, তার মানে কন্ডিশন ফলস হয়েছে। ফলস হলে তো ইফ এর ভিতরের অংশ দেখাবে না, দেখাবে? দেখাবে না। ইফ এর কাজ শেষ, বাইরের অংশটুকু দেখেন তিনটা লাইন কিন্তু ঠিকই প্রিন্ট করে দেখাইছে এবারেও। তাহলে আপনারা কে কি অ্যানসার দিচ্ছিলেন এবার বুঝছেন কতটুকু ঠিক অ্যানসার দিছেন, কতটুকু ভুল অ্যানসার দিছেন? জি ম্যাম। তাহলে ইফ এবং এলস আসলে কি কাজ করছে, কিভাবে কাজ করছে, এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম ওই লাস্টের দুইটা লাইন যদি আমি এলসে ইফের স্টেটমেন্টের মধ্যে ঢুকাই দেই তাহলে কি হবে? কোন দুইটা লাইন? এই যে এলসের দুইটা দুইটা line? লাইন, এলসের দুইটা প্রিন্টএফ। তাহলে আপনি বলেন আমি যদি এই দুইটা ইফ এর ভিতরে ঢুকাই দিই তাহলে কি হবে? এটা কি এখন এলস এর, এখানে কি এলস এর কিছু আছে? নাই 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 এলস তো কোনো কন্ডিশনই নাই। নাই নাই, হ্যাঁ হ্যাঁ,
তাহলে এই দুইটা আমি এর ভিতরে ঢুকাই দিলে কি হবে বলেন? আপনি বলেন, আপনার কি মনে হয় কি হবে? কন্ডিশন ট্রু হলে ম্যাম ওই যে ফার্স্ট দুইটা প্রিন্টএফ আসবে আর কি, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে এরকম, এটাই তো বলতে জি চাচ্ছেন, জি এরকম হবে? জি জি ম্যাম। হ্যাঁ, এখন আপনি বলেন কি হবে? কন্ডিশন যদি ফলস হয় তাহলে তো ডিরেক্ট ম্যাম এই যে প্রিন্টএফ হ্যাভ এ গুড ডে এটা চলে আসবে। হ্যাঁ, আর যদি ট্রু হয় তাহলে প্রথম দুইটা লাইন আসবে, এর লাস্টের দুইটা মনে হয় আর কি। কেন লাস্টের দুইটা আসবে না? ইফের ভিতরে, হ্যাঁ। ইফের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে আপনি যা কিছুই লিখবেন না কেন, কন্ডিশন ট্রু হলে সবগুলো কাজ করবে। এখানে কি কোথাও লেখা আছে যে এটা ফলস হলে কাজ করবে বা কিছু? না না ফলস হলে কাজ করবে তখনই যখন আপনি সেটাকে এলস আকারে লিখবেন, জি আদারওয়াইজ নট। বুঝেছেন? জি ম্যাম। ইফের ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি যা কিছুই লিখবেন, ইফ যখন ট্রু হবে সবকিছু কাজ করবে। আর ইফ যদি ফলস হয় তখন কাজ করবে, ইফের ভিতরে অংশ কাজ করবে না, আমি যদি এলস লিখে রাখি এবং এলস এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটে যা কিছু থাকে সেটা কাজ করবে। আর ইফ এলস এর বাইরে যা কিছুই থাকুক না কেন সেটা ইফ ট্রু হওয়া বা ফলস হওয়ার উপরে কোনো ইফেক্ট ফেলে না। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। বুঝা গেছে? জি ম্যাম। তার মানে এখানে ইফ এলস নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আপনার সবাই ক্লিয়ার ইফ এলস আসলে কিভাবে কাজ করছে? জি মিস। জি ম্যাম। আচ্ছা, আজকে তাহলে এইটুকুই থাকেন, 10টার সময় ল্যাবে জয়েন করেন। ওকে ম্যাম। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।